নতুন মোড় নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পশ্চিমাদের অস্ত্র রুশ ভূখণ্ডে ব্যবহার করে যেন অনেক বড় বোকামি করে ফেলেছে ইউক্রেন। রাশিয়ার পক্ষ থেকে আসছে একের পর এক হুমকি। সম্প্রতি ইউক্রেনে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে বসেছে রুশ সেনারা। যত দিন গড়াচ্ছে ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়ানোর শঙ্কা ইউক্রেনের তত বাড়ছে। এর মধ্যে জরুরি পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করছে জার্মানি। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে তৈরি হচ্ছে লজিস্টিক্যাল সেন্টার। সীমান্তে সংঘাত বাড়তে পারে এমন আতঙ্কে পুরো পশ্চিমা বিশ্ব সংঘাত মোকাবেলা কিংবা প্রতিহত করার সব প্রস্তুতি নিয়ে ফেলেছে জার্মানি। অপারেশন প্ল্যান জার্মানির আওতায় জার্মান সেনাবাহিনী জরুরি যে কোনো ব্যবস্থার জন্য নিজেদের প্রস্তুত করছে। এই পরিকল্পনা করছে রাজনীতিবিদ আর সামরিক বিশ্লেষকরা। যদিও অপারেশন প্ল্যান জার্মানির 1000 পাতার পুরোটাই গোপনীয়, তবে এখানে বলা হয়েছে কোন অবকাঠামোগুলো ঝুঁকিতে আছে আর সামরিক নিরাপত্তা প্রয়োজন, যে কারণে ধারণা করা হচ্ছে জার্মানি অনেক বড় ঝুঁকিতে রয়েছে। জার্মানির বিভিন্ন গণমাধ্যম বলছে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ন্যাটো ফোর্সের কাজে লাগে এমন সামরিক সরঞ্জামের ক্ষেত্র তৈরি করছে জার্মানি, যা প্রমাণ করে ন্যাটোর কাছেও জার্মানি কতটা দায়বদ্ধ। এই বিষয়গুলোর মধ্যে থাকতে পারে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত। এই পরিকল্পনায় ন্যাটোর জন্য লজিস্টিক হাব তৈরি করে হাজার হাজার সেনার সেখানে থাকার ব্যবস্থা করবে। থাকতে পারে ন্যাটোর পূর্ব শাখায় সমরাস্ত্র সরবরাহের বিষয়টি। জার্মানির এই প্রস্তুতি অন্যান্য দেশগুলোর জন্য বার্তা দিচ্ছে ঝুঁকি তৈরি হচ্ছে পুরো পশ্চিমা বিশ্বে। রাশিয়া করতে পারে সরাসরি হামলা। মূলত রুশ প্রেসিডেন্ট পরমাণু নীতিমালায় পরিবর্তন আনার পর থেকেই পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বেড়ে গেছে। ঝুঁকিতে দেশের সাধারণ মানুষকে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে লিফলেট দিচ্ছে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন। এই দেশগুলো রুশ সীমান্ত থেকে অনেক কাছে।